নদী ভাঙন থেকে সরাইলের আজবপুর বাজার রক্ষায় সরকারি উদ্যোগে জিও ব্যাগ নিক্ষেপ। সরাইল থেকে মোহাম্মদ আলীর বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুনটা ইউনিয়নের আজবপুর বাজার নদী ভাঙন থেকে রক্ষার্থে সরকারি অর্থায়নে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। তীব্র নদী ভাঙনের কবলে পড়া এই ঐতিহ্যবাহী বাজারটি রক্ষায় সরকারের এই জরুরি উদ্যোগ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। পানি উন্নয়ন বোর্ড এবং বর্তমান সরকার এমপি মহোদয় তারা সবের অবদানে আমরা আজকে এই জিও ব্যাগের উপকারটা আমরা ভোগ করতেছি। সংশ্লিষ্ট ঠিকাদার ও স্থানীয় ইউপি সদস্য শাহজাহান মেম্বার জানান, আজবপুর বাজারকে নদী গর্ভে বিলীন হওয়া থেকে বাঁচাতে সরকারি অর্থায়নে মোট ৬,০০০ জিও ব্যাগ বা বালুর বস্তা ফেলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ঠিকাদার হিসেবে আমরা এটা দায়িত্ব নিয়ে কাজটা করতেছি। আপনারা সকলে দোয়া করবেন যাতে কাজটা সুন্দরভাবে আমরা করতে পারি। আমার কত হইল আমাদের এই দুই টানা মিলায় আরেক টানা দুই ইউনিয়ন সহকারে আমরা যে ইউনিয়নগুলো আছি যেখান তুই কাজ আসো, ঠিক আছে, আমাদের কাজের এমপি তো রুমিন পানা, প্রত্যেকটি কাজের রুমিন পানারা সহায়তা লাগবে। আমার ঠিকাদারের যে প্রধান উনি সরাসরি যোগাযোগ করে কাজটা মোটামুটি আমরা এখানে আনতে পারছি। ইতিমধ্যে ভাঙন কবলিত এলাকায় বস্তা ফেলার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। পুরো কার্যক্রমটি সার্বিক তদারকি ও দেখাশোনার দায়িত্বে রয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মামুন মিয়া। আমি মোহাম্মদ মামুন, আমার পরিচয় হচ্ছে আমি ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বিভাগের সরাইল এবং আশুগঞ্জ সেকশনের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি। তো আপনারা জানেন আমাদের এই সরাইল আশুগঞ্জ আসনের মাননীয় এমপি মহোদয় ওনার ডিরেক্টরের প্রেক্ষিতে আজবপুর নামক স্থানে চেইনেজ 200 মিটার থেকে 271 মিটার অর্থাৎ টোটাল 71 মিটার ভাঙন প্রতিরক্ষা কাজের জন্য এখানে জিও ব্যাগ ডাম্পিং এর কাজ আসছে। এটা তদারকিতে আমি আছি। গতকাল থেকে আমরা কাজ শুরু করছি, আজকে পর্যন্ত এখনো কাজ চলমান আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে 250 কেজির বস্তায় ভালো করে সেলাই করে আমরা আমাদের নিয়মের ভিতরে থেকে ইনশাল্লাহ আমরা কাজ করার চেষ্টা করছি। সঠিক মান বজায় রেখে যাতে কাজটি সম্পন্ন হয় তা নিশ্চিত করতে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি। এদিকে সরকারের এই তাৎক্ষণিক সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা। তারা জানান, জিও ব্যাগ ফেলার কারণে সাময়িকভাবে বাজারটি রক্ষা পাচ্ছে। এখানে জিও ব্যাগ ফেলানোতে আমাদের জায়গাগুলো আপাতত রক্ষা হচ্ছে, কিন্তু যদি জিও ব্যাগ না ফেলানো হইতো এ পর্যন্ত বাড়ি ঘর গেল, বিল্ডিং শহরে বাজার শহরে পুরোটাই চলে যেত নদীর বিলীনে। কিন্তু আমরা অনেক উপকার পাইতেছি এই জিও ব্যাগের মাধ্যমে। তবে আজবপুর গ্রাম ও বাজারকে স্থায়ীভাবে নদী ভাঙন থেকে বাঁচাতে পশ্চিম দিকে একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা অত্যন্ত জরুরি। ভাঙন প্রতিরোধের স্থায়ী সমাধানের লক্ষ্যে জরুরি ভিত্তিতে একটি বেড়িবাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। আমাদের নদী ভাঙ্গন এলাকা আজবপুর বাজারের জিও ব্যাগ ফেলানিতে আমাদের অনেক উপকার হইতেছে। আরও আমরা বর্তমান সরকারের কাছে আমরা আবদার জানাই যে আমাদের যদি বেড়িবাঁধটা হয়ে যায় তাহলে আজবপুর বাজার রক্ষা হবে। কারণ আজবপুর বাজার একটা ঐতিহ্য বাজার ছিল। এখানে আমরা দেশ স্বাধীনের আগে এখানে জাহাজ ভিড়ত, স্টিমার ভিড়ত, কিন্তু আমাদের এই বাজারগুলো আস্তে আস্তে নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে। তাই সরকারের কাছে আবেদন যে আমাদের এই বাজারের বেড়িবাঁধটা যেন রক্ষা করে। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।